আমরা স্পেশাল চার্ট তিনটা সাজিয়েছি হচ্ছে ডিটারজেন্ট নিয়ে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ&ডি ইউনিটে প্রায় সময় এই ডিটারজেন্ট সংক্রান্ত একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। মনে রাখবেন তিন টাইপের ডিটারজেন্ট আছে, একটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট, নাম্বার 2 হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট, নাম্বার 3 হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট। এই তিন ক্যাটাগরির ডিটারজেন্ট আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিন ক্যাটাগরির ডিটারজেন্টের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। মনে রাখবেন অ্যানায়নিক ডিটারজেন্টের দুইটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, আর নাম্বার 2 হচ্ছে সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট অর এবিএস ডিটারজেন্ট। এটার আরেকটা নাম হচ্ছে কি এবিএস ডিটারজেন্ট। এই দুটো হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্টের উদাহরণ, সোডিয়াম লরাইল সালফেট অর এবিএস ডিটারজেন্ট। এই দুটো হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। আর যেটা নাম্বার 2 টাইপ ক্যাটাগরি ডিটারজেন্ট, সেটা হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট। এই ক্যাটায়নিক ডিটারজেন্টের দুইটা এক্সাম্পল মনে রাখবেন, একটা হচ্ছে টার্সিয়ারি এমিন ব্রোমাইড, নাম্বার 2 হচ্ছে টার্সিয়ারি এনিলিন ক্লোরাইড। এমিন ব্রোমাইড এবং এনিলিন ক্লোরাইড এগুলো হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। আরেকটা নাম্বার 3 ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট। এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ। নন আয়নিক ডিটারজেন্টের এক্সাম্পল হচ্ছে অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড, অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড, অথবা এর আরেকটা নাম হচ্ছে কি ইপোক্সি ইথেন। এই তিন ক্যাটাগরির বা তিন টাইপের ডিটারজেন্টের এক্সাম্পলগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য একদম মুখস্থ করতে হবে, কারণ প্রায় সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে ডিটারজেন্ট সংক্রান্ত একটা কোয়েশ্চেন বারবার রিপিট হয়। এখন আমরা যে কোয়েশ্চেনগুলো এসেছিল এই স্পেশাল চার্ট থেকে সেগুলো দেখব। যেমন এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড একটি কি? অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড এটা একটা প্রভাবক এস্টার, না নন আয়নিক ডিটারজেন্ট, না ইমালসিফাইং এজেন্ট? দেখবেন আমরা দেখলাম যে স্পেশাল চার্টে এই যে নন আয়নিক ডিটারজেন্টের যে এক্সাম্পলটা আছে, এই যে দেখেন অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড অর ইপোক্সি ইথেন, এটা হচ্ছে একটা নন আয়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি অ্যালকুকজি পলি ইথিলিন অক্সাইড, এটা একটা হচ্ছে কি নন আয়নিক ডিটারজেন্ট। এই ডিটারজেন্ট থেকে আরেকটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে দেখেন এবিএস ডিটারজেন্ট একটি। এবিএস ডিটারজেন্ট, এবিএস ডিটারজেন্ট হচ্ছে মনে রাখবেন হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্ট। এবিএস ডিটারজেন্টের হচ্ছে কি একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, যেটা আপনি জানতে পারবেন যদি আমাদের এই স্পেশাল চার্টটা আপনার মুখস্থ থাকে। আর এই যে এবিএস ডিটারজেন্টের রাসায়নিক নামটাও পাশাপাশি মনে রাখবেন, সেটা হচ্ছে সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট অর এবিএস ডিটারজেন্ট। এটা হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। এই ডিটারজেন্ট থেকে আরো একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে কোনটি অ্যানায়নিক ডিটারজেন্ট? দেখেন কোয়েশ্চেনটা, কোনটি অ্যানায়নিক ডিটারজেন্ট? সোডিয়াম লরাইল সালফেট, না টার্সিয়ারি এমিন ব্রোমাইড, না টার্সিয়ারি এনিলিন ক্লোরাইড, না পলি ইথিলিন অক্সাইড? আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোনটি অ্যানায়নিক ডিটারজেন্টের উদাহরণ। তো আমরা দেখেছিলাম অ্যানায়নিক ডিটারজেন্টের উদাহরণের মধ্যে পড়েছে সোডিয়াম লরাইল সালফেট, এবং আরেকটা উদাহরণ ছিল সেটা হচ্ছে কি এবিএস ডিটারজেন্ট। সোডিয়াম লরাইল সালফেট এবং এবিএস ডিটারজেন্ট এই দুটো হচ্ছে কি অ্যানায়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। এই যে অপশনে বি এবং সি দেওয়া আছে, টার্সিয়ারি এমিন ব্রোমাইড এবং টার্সিয়ারি এনিলিন ক্লোরাইড, এই দুটো হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্টের উদাহরণ। মনে রাখবেন ক্যাটায়নিক ডিটারজেন্ট, যেটা আমরা স্পেশাল চার্টে দেখেছিলাম। আর এই যে পলি ইথিলিন অক্সাইড বা ইপোক্সি ইথেন, এটা আমরা দেখেছিলাম হচ্ছে নন আয়নিক ডিটারজেন্টের এক্সাম্পল। তো আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো তখনই সলভ করতে পারবেন যখন আপনি আমাদের দেওয়া এই স্পেশাল চার্টটা মুখস্থ রাখতে পারবেন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রায় সময় একটা কোয়েশ্চেন আসে, দ্যাটস ওয়াই আজকে আপনি আমাদের দেওয়া এই স্পেশাল চার্টটা মুখস্থ করে রাখবেন। আমরা স্পেশাল চার্ট 4কে সাজিয়েছি হচ্ছে এসেনশিয়াল বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দিয়ে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় সময় অত্যাবশ্যকীয় বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের একটা এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। আমাদের বইয়ে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের 10টা উদাহরণ দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে এই 10টা এক্সাম্পলে আপনাকে মুখস্থ রাখতে হবে ভর্তি পরীক্ষার জন্য। যদি আপনি 10টাই মুখস্থ না করেন তাহলে ভর্তি পরীক্ষার সময় হয়তো আপনি কনফিউশনে পড়ে যাবেন। মনে রাখবেন এই যে বেলিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, আর্জিনিন এবং হিস্টিডিন, এই 10টা এক্সাম্পল হচ্ছে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। আর পাশাপাশি অনাবশ্যকীয় বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডেরও এই 10টা উদাহরণ মনে রাখবেন, যে গ্লাইসিন, অ্যালানিন, টাইরোসিন, সিরিন, প্রোলিন,
অ্যাসপারাজিন, সিস্টিন, গ্লুটামিন এবং স্পার্টিক অ্যাসিড ও গ্লুটামিক অ্যাসিড। এই 10টা এক্সাম্পল হচ্ছে মূলত নন এসেনশিয়াল বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। এখানে আপনি একটা ট্রিক্স কাটাতে পারেন, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা এসেনশিয়াল বা নন এসেনশিয়াল, অত্যাবশ্যকীয় হোক বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের যে কোনো একটা আবশ্যকীয় বা অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের 10টা এক্সাম্পল সম্পূর্ণ মনে রাখবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। যে কোনো একটা 10টার মধ্যে 10টা উদাহরণই আপনি মুখস্থ রাখবেন, যাতে আপনার কনফিউশন সৃষ্টি না হয়। অ্যাটলিস্ট যে কোনো একটার 10টা মুখস্থ রাখবেন, তাহলে ভর্তি পরীক্ষায় আপনার কনফিউশন থাকবে না। তো এখন আমরা দেখব যে এই স্পেশাল চার্ট থেকে জাহাঙ্গীরনগরে কি কি টাইপের কোয়েশ্চেন হয়েছিল। যেমন এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগরে এসেছিল, কোনটি আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। কোয়েশ্চেনটা দেখেন, কোনটি আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, লাইসিন, অ্যালানিন নাকি সবগুলাই। এখানে আপনি যদি স্পেশাল চার্টটা আপনি মুখস্থ না করেন, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন না। এখানে মনে রাখবেন আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে লাইসিন। এই যে গ্লাইসিন এবং অ্যালানিন, এগুলো হচ্ছে অনাবশ্যকীয় বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। এখান থেকে আরো একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে কোনটি অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। কোনটি অনাবশ্যকীয় বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, বেলিন, সিস্টিন, লাইসিন নাকি কোনোটি নয়। এখানে মনে রাখবেন অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে সিস্টিন। এই যে বেলিন এবং লাইসিন, এগুলো মূলত হচ্ছে এসেনশিয়াল বা আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। তো আমি যেটা বারবার বলতেছি, আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো কনফিউশন ছাড়া দাগাতে পারবেন যদি আপনি হয় এসেনশিয়াল বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের যে কোনো একটার 10টা এক্সাম্পল পুরোপুরি মুখস্থ রাখবেন। যদি যে কোনো একটার 10টা এক্সাম্পল আপনি পুরোপুরি মুখস্থ রাখতে পারেন এই স্পেশাল চার্টের, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।